বহিরাগতরা বাংলা জুড়ে সেদিন জলদূষণ, গঙ্গা দূষণ, এরকম লালেপুপ লাগেলু, বাল্য খচাখচ এইসব করে তারস্বরে 24 ঘন্টা। পুজোতে শব্দ দূষণ হয়, তার বিরুদ্ধে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে দূষণ পর্ষদে। শুধু যে পুজোতে শব্দ দূষণ হয় এটা মাত্র ছট পুজোকে সামনে রেখে করা হয়েছে, সমগ্র পুজোতে সামনে রেখে করা হয় না। পুজোতে যে শব্দ দূষণ হয়, পরিবেশ দূষণ হয় এবং তারস্বরে মাইক বাজে, তার বিরুদ্ধে পথে নেমেছেন গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষে। একটা ভালো প্রচেষ্টা, যেখানে এই দিন রাত মাইক বক্স চলে, মানে স্বাভাবিক মানুষ থেকে শুরু করে বৃদ্ধ মানুষ, বাচ্চা মানুষ এবং রোগী মানুষ সবারই কষ্ট হয়। যখন পুজো হয় 8 দিন, 10 দিন, 2 দিন, 4 দিন সমগ্র এলাকাতে 2-4 কিলোমিটার পর্যন্ত বক্স বাজে, যে বক্সের ডেসিমেলের মাত্রা এতই থাকে, সামনে যদি স্বাভাবিক মানুষ দাঁড়ায়, একটা যুবক বয়স্ক, তাদেরও হাত পা কাঁপে বক্সের আওয়াজে। সেই শব্দ দূষণ নিয়ে গর্গ চট্টোপাধ্যায় পথে নেমেছেন, খুব ভালো কথা। কিন্তু গর্গ চট্টোপাধ্যায় যেটা বিষয়ে হাত দিয়েছেন শুধুমাত্র একটা সম্প্রদায়, অর্থাৎ ছট পুজো। ছট পুজোতে যে মাইক দূষণ বাজে সেটা নিয়ে, কিন্তু সমগ্রভাবে শব্দ দূষণ নিয়ে উনি পথে নামেন না। সেই যে উত্তর ভারতের একটা বিভীষিকাময় আন্দোলন, মহারাষ্ট্রের হিন্দি, মহারাষ্ট্র বনাম হিন্দি ভাষীদের সেই বাল ঠাকরের আন্দোলন, শিবসেনার আন্দোলন এবং পরবর্তীকালে তার ভাইপো তিনি বাল ঠাকরের থেকেও উগ্রভাবে আরেকটা বাড়িয়ে বোম্বাই থেকে বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে বিভিন্ন উত্তরভাষী হিন্দি ভাষীদেরকে তাড়িয়ে দেওয়ার একটা বিশাল আন্দোলন এবং সেখানে একটা দাঙ্গার রূপও পর্যন্ত কয়েকবার হয়েছে, সেটা আমরা দেখেছি। তাহলে শুধুমাত্র একটা বিহারীদের ছট পুজোকে সামনে রেখে যেভাবে বাংলা পক্ষ ডেপুটেশন দিচ্ছে, বন্ধ করছে এবং তাদের বিরুদ্ধে তাদের পুজোটাকে নিয়ন্ত্রণ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাহলে বাংলাতেও কি আমরা সেই একই অনুরূপ মহারাষ্ট্রের যে সেই হিন্দি ভাষী বনাম মহারাষ্ট্রভাষী তাদের যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনের কি একটা দেখব? অবশ্যই শব্দ দূষণ, পরিবেশ দূষণ নিয়ে গর্গ চট্টোপাধ্যায় যে আন্দোলনটা শুরু করেছেন তাকে সমর্থনযোগ্য, কিন্তু আন্দোলনটা শুধু বিহারীদের মধ্যে, শুধুমাত্র বিহারীরা শব্দ দূষণ করে, আর কোনো পুজোতে, আর কোনো ধর্মীয় অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠানতে বক্স বাজে না বা সামাজিক অনুষ্ঠানে বক্স বাজে না, মানুষের সমস্যা হয় না, এটা বলা ভুল হবে। সমগ্র মাইক বা বক্স জনিত কারণ, যেখানে দিন রাত ধরে 24 ঘন্টা 2 দিন 3 দিন বাজানো হয়, অসুবিধা হয়। সাপোজ আমি এক উদাহরণ দিতে পারি, একটা জায়গায় পুজো হচ্ছে, সেখানে চারিদিকে বাজার বসছে। পুজো তো আর সবসময় হয় না, সারাদিন যে বাজার করা হলো, এমনকি আমি একটা দোকানদারের সঙ্গে যে কথা বলবো বা সবজি যারা বিক্রি করে তাদের সঙ্গে কথা বলছি, 2 হাত দূর থেকে 1 হাত দূর থেকে জোরে চেঁচিয়েও আমি কথা বলতে পারলাম না। এবং এই যে কালচারগুলো, এই কালচারগুলো অবশ্যই বন্ধ হওয়া উচিত। সেটা সমগ্র ধর্মীয় উৎসব, সমগ্র সামাজিক উৎসব, সব ক্ষেত্রে যেভাবে আমরা শিক্ষিত হয়েছি, আগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের নীতি নৈতিকবোধ হারিয়ে ফেলছি। আমরা এই বিভিন্ন ধর্মীয় উৎসব বলি, সামাজিক উৎসব বলি, সবেতেই শব্দ দূষণের একটা প্রাদুর্ভাব, একটা জঙ্গি বা সন্ত্রাসী তকমার শব্দ দূষণ বলা যায় আমরা করতে শুরু করেছি। পাশের বাড়ির রুগী বা মানুষের কি প্রবলেম হচ্ছে সেটা আমরা দেখি না, এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। গর্গ চট্টোপাধ্যায় যদি সমগ্র শব্দ দূষণ নিয়ে পথে নামেন, ডেপুটেশন দেন, অবশ্যই বাঙালি হিসাবে সবের আমাদের সমর্থন দেওয়া উচিত, সাধুবাদ জানা উচিত। কিন্তু শুধুমাত্র বিহারীরা করে এটা বললে একটা ভারতবাসীর একটা অঙ্গকে আমরা অবহেলা করব এবং সেখানে সেই উত্তর ভারত বনাম মহারাষ্ট্র, নবনির্মাণ সেনা, শিবসেনা, বাল ঠাকরের যে একটা লড়াই হয়েছিল, সেই বাংলাতেও কিন্তু সেই রকম লড়াই বিদ্বেষ সৃষ্টি হবে, এটা কাম্য নয়। বহিরাগতরা বাংলা জুড়ে সেদিন জলদূষণ, গঙ্গা দূষণ, এরকম লালেপুপ লাগেলু, বাল্য খচাখচ এইসব করে তারস্বরে 24 ঘন্টা 120-150 ডেসিবেলের ডিজে বাজিয়ে শব্দ দূষণ করে, অর্থাৎ সামগ্রিকভাবে বাংলার পরিবেশ দূষণ করে। আমাদের দেখা হলো পলিউশন কন্ট্রোল বোর্ড চেয়ারম্যান কল্যাণ রুদ্রর সাথে, ঠিক আছে? আমি এবার আমাদের ডেপুটেশনটা পড়ে জানাই। প্রতি মাননীয় চেয়ারম্যান, দূষণ নিয়ন্ত্রণ পরিষদ, পরিবেশ ভবন। বিষয়: ছটের সময় বাংলায় জলদূষণ ও শব্দ দূষণ বন্ধ করা। এখানে খুব ওয়ার্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বলছি না ছটের জন্য, আমরা বলছি ছটের সময়। তফাৎটা কি? তফাৎটা এইটা যে আমরা দেখেছি মধ্যপ্রদেশে, দিল্লিতে এবং বিভিন্ন জায়গায়, যেখানে ছোট একটা কোনো দেখলাম যে একটা বালতির মধ্যে করছে, বা ছাদে করছে ইত্যাদি, কৃত্রিম নানারকম ইয়েতে, সেখানে কিন্তু ওরকম কোনো গঙ্গা দূষণ বা এইসব হচ্ছে না। অর্থাৎ ছট এবং দূষণ এটা পরস্পর সম্পর্কিত কোনো জিনিস নয়, তাই না? যে ছট করলেই দূষণ করতে হবে এরকম কোনো পরস্পর সম্পর্কিত জিনিস নয়। অর্থাৎ ছটের কারণে দূষণ, ছটের জন্য দূষণ, এটা আমরা বিশ্বাস করি না। এটা আমরা মনে করি যে দুষ্কৃতি, যারা ধর্মের মোড়কে আসলে বাংলার এইগুলো সিচুয়েশন খারাপ করতে যায়, নষ্ট করতে যায় আমাদের বাস্তুতন্ত্রকে। তাই আমরা বলছি ছটের সময় কথাটা নোট করা খুব জরুরি। আমরা কারো ধর্মাচরণের বিরুদ্ধে নেই, এখানে বাঙালি হোক
বা অন্য যারা আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান করবে, সকলে নিজেদের নিয়ে করবে, এটাই তো স্বাভাবিক, যে কোনো সভ্য সমাজ এটা স্বাভাবিক। কিন্তু ধর্মাচরণের স্বাধীনতা আর দূষণের স্বাধীনতা এক জিনিস না। দূষণ করা কারোর জন্মগত অধিকার হতে পারে না। জয় বাংলা। ছটের সময় বাংলায় জলদূষণ ও শব্দ দূষণ রোধ করা, গঙ্গার দুপার সহ বাংলার সব সরোবর, পুকুর, জলাশয় ছট নিষিদ্ধ করা। তার কারণ অন্যান্য, যেরকম আমরা দেখলাম দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তারা বলেছে যমুনার পাড়ে কোনো রকম এসব ছট বা এরকম কিছু করা যাবে না। খুব স্পষ্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন্স দিচ্ছে। সরোবরে আমাদের বন্ধ করা হলো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, মানে লোকে চিন্তিত, লোকে খুব চিন্তিত। হ্যাঁ কেউ হ্যাঁ সকলে এফেক্টেড হবে। এবং ছটে সারা রাত ধরে ডিজে বক্সে ভোজপুরি গান বাজানো বন্ধ করার জন্য, বা যে কোনো গান, ঠিক আছে, সারা রাত লাউড স্পিকার একদম বাজতে পারে না। হিন্দি গান, উর্দু গান, কিচ্ছু গান চালানো যাবে না, ঠিক আছে, সব যায় একদম রাতের এই টাইম থেকে এই টাইম এসব করা যায় না। আপনারা বাঙালিকে অতিষ্ঠ করে তুলবেন না, ঠিক আছে। পদক্ষেপ নেবার জন্য আবেদন। সরকার চাইলে অন্যান্য রাজ্যের মতো ছটের জন্য কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ আমরা ধর্মাচরণের পক্ষে, ধর্মাচরণের স্বাধীনতার পক্ষে, এবং তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটার পক্ষে। জয় বাংলা। সুভাষ সরোবর বাঁধানোর দাবিতে বাংলা পক্ষ লড়ছে। পুরুলিয়া সাহেব বাঁধ বাঁধানোর দাবিতে বাংলা পক্ষ লড়ছে। খড়গপুরের পুকুরগুলো বাঁধানোর দাবিতে বাংলা পক্ষ লড়ছে। পাটুলির ঝিল বাঁধানোর দাবিতে বাংলা পক্ষ লড়ছে। শিলিগুড়ির মহানন্দা চর বাঁধানোর দাবিতে বাংলা পক্ষ লড়ছে। শিলিগুড়ির রেলিং ভাঙা হয়, শিলিগুড়ির মহানন্দা চরের রেলিং ভাঙা হয় কেন? পরিবেশ দপ্তর জবাব দাও। জয় বাংলা, জয় বাংলা। রবীন্দ্র সরোবরে জলদূষণ মানছি না, মানবো না।